এক ফোঁটা যার পেটে যাবে সে শেষ। রাধারানী যদি না থাকে সম্পত্তিটা কাকে দেবে? কেন? কেন তুমি আমাকে বললে না? হ্যাঁ, কৃষ বাবা আর রাধার যে ডিভোর্স হয়ে গেছে, তুমি আমাকে কেন বললে না? ওমা, মা তুমি কোথায়? এই নাও মা, পূজার প্রসাদ খাও। এ বাবা, শুধু প্রসাদ? মিষ্টির প্যাকেট বাঁচেনি? আরে আপাতত প্রসাদটা তো খাও, মিষ্টির ব্যবস্থা হবে কোন? বিকেল বেলা সব খদ্দেরদের মধ্যে বিলি বন্দোবস্ত করে তারপর যা বাঁচবে মিষ্টির প্যাকেট আমি নিয়ে আসবো, বুঝলে মনোরমা? আজ আমাদের দোকানে যেমন ভালো পুজো হয়েছে তেমন ভালো হাল খাতা হয়েছে। অনেক টাকা জমা পড়েছে না? আবার টাকার কথা বলে, আসল কথাটাই তো শুনছো না। খদ্দেররা এসে আমাদের কৃষ বাবাকে দেখে একবারে চক্ষু চড়ক গাছ, বলে জামাই তো নয় একেবারে রাজপুত্তুর। খুব প্রশংসা করেছে, খুব প্রশংসা করেছে কৃষ বাবা। আঙ্কেল, আমারও আজকে দোকানে গিয়ে খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমিও ভেবেছি নেক্সট ইয়ার থেকে পয়লা বৈশাখের দিন আমাদের এসবি প্লাজায় আমি হালখাতার অনুষ্ঠান করব। হ্যাঁ, শুধু আমি থাকতে পারবো না সেখানে। দেখেছো মনোরমা, দেখেছো আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি এগুলো কৃষ বাবার কত ভালো লাগে, দেখেছো? হ্যাঁ, না না, সিরিয়াসলি এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আমার তো ব্যাপারটা দারুণ লেগেছে। তোমার এখনো কিছুই অভিজ্ঞতা হয়নি কৃষ বাবা। আমাদের এখানে এই পয়লা বৈশাখ তবে হালখাতা এসব নিয়ে একটা দারুণ কাণ্ড হয়। এই যে সন্ধেবেলা রাধা মাঝে কচি কাচাদের নিয়ে অনুষ্ঠানটা করবে, দেখবে একেবারে ধুন্ধুমার কাণ্ড হবে। আর জানো মনোরমা আজকে কি হয়েছে? আজকে আমি কৃষ বাবাকে আমাদের দোকানে ক্যাশের জায়গায় বসিয়েছিলাম। হ্যাঁ, বাবার কৃষ তার ক্যাশে বসার ছবিও তুলেছি, আরো অনেক ছবি তুলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছবির কথা পরে হবে, এখন জব্বর খিদে পেয়েছে মা, এখন কথা বলে সময় নষ্ট করিস না। ও মনোরমা, ভাত বাড়ো, সকলের জন্য ভাত বাড়ো, ভীষণ খিদে পেয়েছে। দাদা মা এদিকে আয়, কৃষ বাবাকে নিয়ে যা, তো ঘরে নিয়ে যা, একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিক, তারপর খাবে কোন। যাও বাবা, যাও যাও, আয় মা, চলুন। যাও যাও যাও। লক্ষ্মীমা এদিকে এদিকে এদিকে, এটা ধর, আর আমার সঙ্গে একটু বাগানে চল তো। হ্যাঁ, ওখান থেকে কয়েকটা পেয়ারা পারবো, আমাদের গাছের পেয়ারা খাওয়াবো কৃষ বাবাকে। হ্যাঁ, দুবেলা খাওয়ার পর কৃষটাকে পেয়ারা কেটে একটু নুন মেখে দেবো। হ্যাঁ, আর আমার জন্য একটা গামছা নিয়ে দেখি। মনোরমা শোনো, বড্ড গরম পড়েছে, আমি পুকুরে একটা ডুব দিয়ে আছি, বুঝলে? তুমি জামাটা রাখো তো, জল কাজ করে দিও। লক্ষ্মীমা কই রে, গামছা আনলি? এটা ধর, চল এ নাও, আয় মা, আয় আমার সঙ্গে আয় তো। কথা নেই বার্তা নেই, ঘেমো জামাটা আমার গায়ে ছুঁড়ে দিয়ে চলে গেল। এই অদ্ভুত লোক বাবা। ও বাবা, এই যে মেঘনা চাইতে জল, হ্যাঁ, এই মহার্ঘ চিঠিখানা এই শার্টে রয়েছে, আর আমি কিনা শার্টটাই ফেলে দিচ্ছিলাম। দেখি কি লেখা আছে চিঠিতে, দেখি। শ্রী চরণেশ্বর দুলাল বাবু, আমি আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে শ্বশুর বাড়িতে রাধার
হয়েছে। এক ফোঁটা যার পেটে যাবে সে শেষ। আমি কি এমনি এমনি কাঠোয়া যাচ্ছি? শুভেন্দু, রাধারানী যদি না থাকে সম্পত্তিটা কাকে দেবে? এ কি 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 লিখেছে চিঠিতে? হ্যাঁ, রাধা কিসের ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স? মনোরমা তাড়াতাড়ি করো, বড্ড খিদে পেয়ে গেছে। ভাত বাড়ো। বাপরে বাপ, কি খিদে পেয়ে। এ কি তুমি মাটিতে বসে আছো কেন? হ্যাঁ, মাথায় হাত দিয়ে কি হয়েছে তোমার? আমার মেয়ের কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? দাঁড়া, তোর সাথে হিসেব তো আমি পরে বুঝছি, আগে তোর বাবাকে আমাকে কৈফিয়ত দিতে হবে। বলো, তুমি আমার কাছে এত বড় কথাটা কেন লুকোলে? বলো আমাকে বলো। কি সব আবল তাবল কথা বলছো? হ্যাঁ, তোমার কাছে আমি কি লুকিয়েছি? কেন? কেন তুমি আমাকে বললে না? হ্যাঁ, কৃষ বাবা রাধার যে ডিভোর্স হয়ে গেছে তুমি আমাকে কেন বললে না? ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আর তুমি আমাকে বললে ব্যবসায়ী সমিতির চিঠি। তুমি লুকিয়ে গেলে পুরোপুরি। কেন এমন করলে বলো, কেন এমন করলে? বাবা আমাদের ডিভোর্সের কথা জেনে গেছে। ওই চিঠিটা আমাদের ডিভোর্সের কথা লেখা আছে। কে পাঠিয়েছে চিঠিটা? মা, তুমি কি সব বলছো? দিদি আর কৃষ্ণা কোনোদিন বিচ্ছেদ হতে পারে? ওরা তো রাধা কৃষ্ণের জুটি, আর রাধা কৃষ্ণের কোনোদিন বিচ্ছেদ হতে পারে? দিদি বল না, মা যা বলছে সব ভুল বলছে। বল না দিদি। কৃষ্ণা তুমি বলো না, মা যা বলছে সব মিথ্যে। বলো না কৃষ্ণা। ভুল বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? তুই আয়, তুই এই চিঠি পড়ে দেখ। এত বড় মুখ নিয়ে সংসার করতে গেলি আর বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স করে দিয়ে তুই চলে এলি। এবার আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখটা দেখাবো কি করে? আর তোর ডিভোর্স হয়ে গেছে শুনলে আমার বিনা লক্ষ্মী কারোর বিয়ে হবে না। ওই 2 মেয়ে নিয়ে আমাকে যে এক ঘরে হয়ে থাকতে হবে রে। সবকিছু জেনেও তার মানে আঙ্কেল আমাদের মুখের দিকে তাকিয়ে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সারাদিন হই হুল্লোড় করে কাটালো। বাবার বুকের মধ্যে যে এখন কি ঝড় বইছে সে তো আমি বুঝতে পারছি। এসব শুনে বাবা আবার অসুস্থ হয়ে পড়বে না তো? গণেশ দাদা, তুমি দেখো বাবাকে। এই যে চুপ করে আছো কেন? হ্যাঁ, কি ভেবেছিলে? চিঠিটার কথা লুকিয়ে গিয়ে মেয়ের গুণকীর্তন সব চেপে যাবে? হ্যাঁ, আরে তোদের ডিভোর্সটা কি নিয়ে হলো? হ্যাঁ, অশান্তিটা কি নিয়ে হলো আমাকে বল। অখিশ বাবা আমাকে বলো, তুমি আমাকে বলো। মনোরমা, কৃষ বাবাকে এভাবে অস্বস্তিতে ফেলো না মনোরমা। আশ্বস্তিতে ফেলো না? আমার বলে গোটা জীবনটা একেবারে ছারকার হয়ে গেল তোমার ওই মেয়ের জন্য, আর এখন আমাকে বলছে অস্বস্তিতে ফেলো না। ওরা ডিভোর্স করেছে তো করেছে, আমাকে দিয়ে এত বড় পাপ কাজটা কেন করালো? তোরা স্বামী স্ত্রী নোস, তাও আমি তোদেরকে এক ঘরে থাকতে বললাম।
আমি বললাম আমার এই মুখে, তোরা আমাকে দিয়ে এই পাপটা কেন করালি রে? আর তোরাই বা এক ঘরে রাতটা কাটালি কোন মুখে রে? হ্যাঁ, আরে এই তুই এখনো শাঁকা সিঁদুর পড়ে আছিস কেন? খোল খোল সব কিছু খোল। মনোরমা, কি করছো? কি কেন বাড়াবাড়ি করছো? চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না। বাড়াবাড়ি? তোমার মেয়ে যা করে এসেছে তার কাছে আমার বাড়াবাড়ি কি গো? কোনো বাড়াবাড়ি না। তাই তো ভাবি এই চিঠি আসার পর থেকেই এত ঢাক ঢাক গুড়গুড় কেন শুরু হয়েছে? ব্যবসায়ী সমিতি, এই তোমার ব্যবসায়ী সমিতির নমুনা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। এবার যা বলার আমি বলবো ওদের সঙ্গে। কৃষ বাবা, আজ সকালেই ওই চিঠিটা পড়ে আমি সব জানতে পেরেছি। কি করে হলো এসব? হ্যাঁ, দেখো বাবা, মান অভিমান ঝগড়াঝাটি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, এ তো নতুন কিছু নয়। তোমাদের দুজনের মধ্যে এমন কি ঘটলো যে ডিভোর্স পর্যন্ত করালো ব্যাপারটা? এই বিষয়ে আপনি আমায় কিছু জিজ্ঞেস করবেন না আঙ্কেল, প্লিজ। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কিরে মা, আমার প্রশ্নটা তো শুনলি, এবার উত্তরটা দে। একদম বাজে কথা বলবে না তো, একদম বাজে কথা বলবে না। আমি কি এতই কেয়ারলেস যে আমি একটা ভুল ঠিকানা লিখে ফেললাম? আরে তুমি 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 যে ঠিকানাটা আমাকে দিয়েছিলে দুলালদার, সেই ঠিকানাটাই আমি লিখেছি। কচু লিখেছো? আমি পাঁচবার কেন, সাতবার মিলিয়েছি। হ্যাঁ, মেলানোর নমুনাটা তো দেখছি। যদি সত্যি খবরটা পৌঁছতো এতক্ষণে দুমদুমার কাণ্ড ঘটে যেত। তার বদলে কি দেখছো? সবাই চুপচাপ নিস্তব্ধ। আমি শিওর দুলালদার কাছে খবরটা পৌঁছয়নি। আমাকে যদি তোমার এতই অবিশ্বাস, তাহলে তুমি আমাকে দায়িত্বটা দিয়েছিলে কেন? তুমি আমার কে? আমার স্ত্রী, আমার বেটার হাফ। তুমি আমার বেটার চাইবে না? তা না। ওরে বাবা, তুমি এত অধৈর্য হচ্ছে কেন? একটু অপেক্ষা করো না। অপেক্ষা করে কি হবে? তার সাথে লাভ আছে। শোনো, আমি না দুলালদাকে হাড়ে চিনি। দুলালদা মেয়ে অন্ত প্রাণ। দুলালদার কাছে যদি খবরটা পৌঁছতো না, তাহলে দুলালদা এতক্ষণে গ্রামের বাড়ির থেকে এই বাড়িতে এসে মেয়ের হাত ধরে নিয়ে চলে যেত, সঙ্গে দাদা বৌদিকে গালাগালি করতো, চার কথা শুনিয়ে দিত। তা না, এখন দাদা বৌদি এরা সব দুলালদার বাড়িতে যাচ্ছে। এখানে পয়লা বৈশাখে হালখাতার মিষ্টি খাবে, ভাবা যায়? আমরাও মিষ্টি খাবো? আমরা যদি কাটোয়া যাই দিদিভাইদের সঙ্গে? ভালো কথা বলেছ। এই সুযোগ তো ছাড়া যাবে না। এই সুযোগ যখন এসেছে, আমরা ওখানে গিয়ে মিষ্টি খাবো। মানে কুরিয়ার খবরটা পৌঁছতে পারলো না, আমরা দুজনে সশরীরে গিয়ে ওখানে খবরটা দেব। দুলালদা, তোমার মেয়ের না ডিভোর্স হয়ে গেছে। ভালো আইডিয়া। মধ্যখান দিয়ে আমার কুরিয়ারের জন্য কতগুলো টাকা গচ্চা গেল। এরে চুপ করে আছিস কেন? উত্তর দে। কেন করেছিস এসব? বল, কেন করছিস? কেন তুই নিজে থেকে কৃষ বাবাকে ডিভোর্সের কথা বলেছিস? আমাকে বল না। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে তুই কৃষ বাবাকে কতটা ভালো, যে তোরা দুজনকে ছেড়ে থাকতে পারিস না, সেটা তো আমি জানি। এই যে তোরা এখানে আসা থেকে দুজনের ব্যাপারে এত খেয়াল রাখছিস, সেটা সকলের চোখে পড়ছে, আর তোদের দুজনের চোখে পড়ছে আমার। বল। এই তোমার এসব শান্তিপুরি কথাবার্তা বন্ধ করো তো। কি অলক্ষণে মেয়ে রে বাবা, এমন রাজপুত্রের মতো বর পেয়েও কিনা নিজে যেচে ডিভোর্স দিয়ে দেয়। এই জন্যই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না।
তবু তো আমাদের কৃষ বাবা কত ভালো, ডিভোর্সের পরেও তোকে কলকাতায় ওর বাড়িতে রেখেছে, তারপর তোকে এখানে নিয়ে এসেছে। সেই জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ মা। খালি বড় বড় কথা শিখেছে, চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধুয়ে কি কৃষ বাবা জল খাবে? ও কৃষ বাবা, এই যে তুমি রাধাকে এখানে নিয়ে এসেছ, এ কি খালি হালখাতা করতে, নাকি সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে দিয়ে যেতে? এই রাধার জন্য তোমার কি উচিত ছিল জানো তো? ওই কাটোয়ারি কোনো এলেবেলে যদু মধুর সাথে বিয়ে দিয়ে দেওয়া। হ্যাঁ, সারাক্ষণ পান্তা ভাত খেত আর শাশুড়ির মুখ জামটা খেত, তাহলে ঠিক হতো, ঠিক হতো। হ্যাঁ, এত বড় একটা অঘটন ঘটিয়ে এসে এখানে একেবারে ভিজে বেড়াল সাথে বসে আছিস যে, কাউকে কেন কিছু বলিসনি? হ্যাঁ, বললে তোমরা খুব আঘাত পেতে, তাই। কিন্তু এই চিঠিটা কে লিখলো? যা লিখেছে বেশ করেছে। ঘোমটা নাড়ালে খামটা নাচ কেন হবে রে? কেন হবে? যা হবার খোলাখুলি হবে। আবার কত বড় কথা, বললে তো তোমরা আঘাত পেতে। করার সময় ওনার মনে ছিল না, বলার সময় একেবারে ধম্মজ্ঞান জেগে উঠেছে। এই যে বিনার বাবা, আমি তোমাকে সাদা কাগজে লিখে দিচ্ছি, ওই মেয়ে তোমাকে একেবারে ডুবিয়ে ছাড়বে। আর ডুবিয়ে ছাড়বে কি, ডুবিয়ে দিয়েছে, একেবারে ডুবিয়ে দিয়েছে। কৃষ বাবা, কৃষ বাবা, কৃষ বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ বাবা, তুমি একটু একটু ভালো করে ভেবে দেখো। তুমি তো কিছুদিন হলো আমার মেয়েটাকে দেখেছো, তুমি ওকে কিছুটা হলেও চিনতে পেরেছো বাবা? এটুকু বুঝতে পেরেছো বাবা যে আমার এই মেয়েটা বড় সরল, বড় অবুঝ, বড় বোকা। ও কখনো নিজের কথা চিন্তা করে না, কখনো না। ও যা কিছু করে অন্যের জন্যে করে। এই যে এই কাজটা করেছে, এটা ও নিজের কথা ভেবে করেনি বাবা, অন্যের কথা ভেবে করেছে। ও তোমার কথা ভেবে করেছে বাবা, তোমার কথা ভেবে। আই শোনো, একদম নিজের মেয়ের দিকে ঝোল টেনে কথা বলবে না। ও নিশ্চয়ই এমন ভাবে কৃষ বাবাকে উত্ত্যক্ত করেছে যে কৃষ বাবা ওই ডিভোর্সের কাগজে সই করে দিতে বাধ্য হয়েছে। এরপর তো এই খবরটা সারা পাড়ায় রাষ্ট্র হয়ে যাবে, আমার তো আর কাউকে মুখ দেখানোর জো থাকবে না। তুমি ছাড়া এই খবরটা পাড়ায় কে রাষ্ট্র করবে মা? চুপ কর। নিজের পোড়া কপালের খবর আমি কেন নিজে রাষ্ট্র করতে যাব রে? আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তবুও এই সমস্ত খবর কি আর চাপা থাকে? আমার কৃষ বাবারা হচ্ছে বড় লোক, ছেলেপিটি, ওদের ওই হেসেলের খবর পর্যন্ত খবরের কাগজে চেপে বেরোয়। আর এই ডিভোর্সের মতো এত বড় নুঁচটা বেরোবে না? হ্যাঁ, ওই যে ওদের সেই মল দোকানের উদ্বোধন হয়েছিল, তখন সেই খবরের কাগজে সব ছবি দিয়ে চেপে বেরিয়েছিল। এই খবরটাও দেখবি এরকম খবরের কাগজে ছবি দিয়ে চেপে বেরোবে রে। না না, আপনারা শুধু শুধু ভাবছেন। এই সমস্ত খবর কোথাও লিক হবে না, হওয়ার হলে তো এতদিনে হয়ে যেত, তাই না? আর আঙ্কেল, কয়েকদিন ধরে যেমন চলছে চলুক। আন্টি, আপনারাও এই সব কাউকে জানাবেন না প্লিজ। হ্যাঁ মা, তুমি কাউকে কিচ্ছু জানিও না। আর আমাদের ফাংশনটাও হবে। ইয়েস, আমি তো দেখেছি 2 দিন ধরে বাচ্চারা কত উৎসাহ নিয়ে রিহার্সাল করেছে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে বাচ্চাদের নিরাশ করবেন না প্লিজ। কৃষ বাবা, আমাদের সকলের কথা ভেবে তুমি এসব কাজ করছো, কিন্তু তারপর পয়লা বৈশাখটা শেষ হয়ে গেলে, বৈশাখী মেলা ভেঙে গেলে, ফাংশন শেষ হয়ে গেলে,
প্যান্ডেল খুলে গেলে, ওই বাহারি আলোগুলো সব নিভে গেলে, তখন কি হবে কৃষ্ণ? তখন কি হবে আমার রাধা মায়ের? কি হবে তখন? এই খোলা প্যান্ডেলের মাঠের মতো আমার রাধা মায়ের জীবনটাও কি তখন মরুভূমির মতো ধুধু করবে কৃষ্ণভা? বলো, বলো আমাকে, বলো, বলো।